This is really a rare experience for me and a retreat to childhood. আজকে মনে হচ্ছে আমি আমার শৈশবে ফিরে গেলাম। ছোটবেলা আমি এরকম আমাদের ধানের যে পুঞ্জি হতো সেই পুঞ্জির মধ্যে আমরা গড়াগড়ি দিতাম, গা কুটকুট করতো এবং স্নান করার সময় প্রচণ্ড জ্বালা করতো। এই খড়ের ভিতর দিয়ে আমরা উপর দিয়ে আমরা দৌড়ঝাঁপ করতাম। এরকম একটা পরিবেশে আজকে হঠাৎ চটহাট গ্রাম পঞ্চায়েতের বাজারুগঞ্জ গ্রামে, এই আদিবাসী অধ্যুষিত গ্রামে এসে এরকম একটা জায়গা দেখে আমি অভিভূত হয়ে গেলাম এবং মনটা আনন্দে নেচে উঠলো এবং আমার মনটা ফিরে গেল সেই শৈশবে। আর আমি পেয়েওছি এখানকার অনেক শিশুকে যাদের দেখে আমি ওদের মতো হয়ে গেছি আজকে মানসিকভাবে। Psychologically I have turned to that life that I have indulged in my childhood in my native village of Manikganj, South Berubari, Jalpaiguri. So many straws are here. এখানে ধানের যে খড়গুলো, সোনালি রঙের এই ধানের খড়, শস্যের গোলা যাকে আমরা জমি থেকে তুলে নিয়ে সেভাবে সাজিয়ে রেখেছি এবং এই মাড়াই করবার পর এই ধানগুলো দিয়ে, এই খড়গুলো দিয়ে ঘর বানানো যেতে পারে, ঘরের চাল বানানো যেতে পারে, বেড়া বানানোর কাজে ব্যবহার হয় এবং শীতকালে প্রবল শৈত্য থেকে বাঁচার জন্য এগুলো দিয়ে আগুন তাপানো যেতে পারে। সমস্ত দিক থেকে ধান আমাদের উপকারী এবং এই ধানের উপরেই নির্ভর করে আছে আমাদের গ্রাম বাংলা এবং আমাদের গ্রাম ভারতের এই যে বৈশিষ্ট্য, সে তার যে পূর্ণ রূপ আমরা যেন এখানে দেখতে পাচ্ছি। এবং আমি একটু ক্যামেরাটা ওই স্তূপটার দিকে ধরতে বলবো। কত ধানের, এগুলোকে আমরা কাড়ি বলি এবং যেটা পড়ে থাকে জমিতে যেটা অংশ সেটাকে আমরা বলি নাড়া, তাই এটাকে কাড়ি বলা হয়। এই কাড়িগুলো এগুলোকে আবার গিটটাকে খুলে আমরা যখন মাড়াই করব এর মধ্যে থেকেও কিন্তু আবার নতুন করে কিছু ধান বেরিয়ে আসবে এবং সেই ধানটা একটু নোংরা হয়, একটু অপরিচ্ছন্ন হয়, অপরিষ্কার হয়, সেটাকেও পরিষ্কার করবার জন্য ব্যবস্থা রয়েছে। কৃষিজীবী মানুষ তারা অনেক কষ্ট করে এভাবে জীবন যাপন করেন, কিন্তু এই জীবন যাপনের মধ্যে একটা আনন্দ আছে, একটা মৌলিক সত্তা আছে। যদিও সেটা নগরায়নের ফলে অনেকটাই হারিয়ে যাচ্ছে। যন্ত্র এসেছে ধান মাড়াইয়ের কাজে, ধান তোলার কাজে, ধান লাগানোর কাজে, কিন্তু যারা নিজে হাতে ধান লাগান, নিজে হাতে মাড়াই করেন এবং নিজে হাতে সেই ধান থেকে চাল উৎপাদন করেন ছাম গায়েনির মাধ্যমে, এই উরুন গায়েন বা ঢেকির মাধ্যমে, তার একটা আলাদা আনন্দ আছে। সেই গ্রাম জীবন কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্ত গ্রামে, চটহাট গ্রাম পঞ্চায়েতের এই বাজারুগঞ্জ গ্রামের মধ্যে এসে আমার যেন মনে হলো গ্রাম হারিয়ে যায়নি, গ্রাম বেঁচে রয়েছে, গ্রামকে খুঁজে নিতে হবে এবং তার জন্যই আমাদের দৃষ্টিশক্তিটাকে একটু প্রসারিত করতে হবে। তা আমাদের কবি সুভাষ মুখোপাধ্যায় বলে গেছেন, হে চিরপ্রণম্য অগ্নি আমাকে পোড়াও, আমাকে পুড়িয়ে দাও, কিন্তু রক্ষা করো দুটি চোখ। হয়তো তাদের সেই চোখ দুটির এখনও দেখার কিছু কিছু বাকি আছে। তা আমি তো এখানে রোজ আসি চটহাটে, কিন্তু আজকে এই বাজারুগঞ্জে এসে এখানকার যে দৃশ্য দেখে গেলাম, এটা যদি আমি আজকে না আসতাম বা আমার চোখ দুটো যদি অন্ধ হতো, তাহলে আমি এই অপূর্ব দৃশ্যটা আমি দেখতে পেতাম না। আমি গ্রামবাসীদেরকেও একবার দেখানোর জন্য অনুরোধ করব, যে গ্রামবাসীরা আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন বাজারুগঞ্জের, তাদের প্রত্যেককে আমি প্রণাম জানাই। তারা প্রত্যেকে মেহনতি মানুষ, অনেক কষ্ট করে তারা জীবন যাপন করেন, কিন্তু তারাই আমাদের অর্থনীতির মেরুদণ্ড, তারাই আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছেন। কৃষিকর্ম ছাড়া দেশ বেঁচে থাকতে পারে না, কৃষিকর্ম ছাড়া দেশের উন্নতি হতে পারে না। তা আমি চাই বাজারুগঞ্জ এই গ্রামের সমস্ত মানুষের উন্নতি হোক, কল্যাণ হোক, এই গ্রামের উন্নতি হোক এবং এই গ্রাম থেকে সংস্কৃতিবান নতুন প্রজন্ম, বিদ্বান নতুন প্রজন্ম, জ্ঞানী নতুন প্রজন্ম উঠে আসুক এবং তারা দেশের বরেণ্য জায়গায় প্রতিষ্ঠিত হোক। বাজারুগঞ্জ এই গ্রামটির নাম সারা ভারতবর্ষের মানুষ জানুক। যেমন করে আমাদের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের সেই রামেশ্বরমের নাম, সেই গ্রামের নাম, তার নিজস্ব গ্রামের নাম যেমন সারা ভারতবর্ষের মানুষ চিনে গেছে, তেমনি এখান থেকেও এমন প্রতিভা বিকশিত হোক যার নাম সারা ভারত কেন সারা পৃথিবী একদিন জানবে। তা আজকের এই এক্সপেরিয়েন্স, আজকের এই অভিজ্ঞতা আমার কাছে একদম রেয়ারেস্ট এবং মোস্ট প্রেসিয়াস, অনেক অনেক মূল্যবান। সবাইকে নমস্কার।